হরে কৃষ্ণ। ভগবানকে ডাকলে যে ভগবান আসেন তার প্রমাণ আছে বাবা। তার প্রমাণ যদি আপনারা চাইতে থাকেন যে দিদি এত ভগবানকে ডাকি আমরা দেখতে পাই না, তবে শুনুন, আপনাদের আশেপাশেই ভগবান রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন না কেন? ভগবান আর অন্য কিচ্ছু ভালোবাসেন না। ভগবান টাকা চায় না, গয়না চায় না, ভালো খাবার চায় না। ভগবান চায় সহজ সরল মন, কৃষ্ণ বলা মন, যার মনে কোনো অহংকার নেই, যার রূপের গৌরব নেই, যারা সচরাচর সবাইকে ভালোবাসে। তেমনই এক ভক্তের কাহিনী আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। তার আগে বলবো, যারা আমার চ্যানেলের ভিডিও দেখেন, আমার চ্যানেলের ছোট্ট বড় ভিডিওগুলো দেখে আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভিডিও দেখতে শুরু করেছেন, তাদেরকে বলবো দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। হরে কৃষ্ণ। তো ছিল সেই তোমার মধ্যপ্রদেশের এক ভক্ত। চলে যাব আমার ত্রেতা যুগে। তো মধ্যপ্রদেশের এক ভক্ত, তিনি কিন্তু আগে ভক্ত ছিলেন না। গ্রামের নাম ছিল তার ভোলা। ওই ভোলা কি করেছেন বাবা, কোনো কাজ করতেন না, তার স্ত্রী কাজ করতেন না, সে বসে বসে গিলতেন। যা ছিল মানে গোগ্রাসে, তার গিলা কম সম নয়, প্রচুর খাই। একদিন বউ বলছে, তুমি তো খাটতে পারো না, তোমাকে আর আমি বসে বসে খাওয়াতে পারবো না, তুমি দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। ভোলা মনের দুঃখে ওই ছুটে চলেছে। তার একটা নীতি ছিল বাবা, গ্রামবাসীরা যদি তাকে নিমন্ত্রণও করতে হতো না, গ্রামবাসীর কাজকর্ম করে দিলে তাকে পেট ভরে খেতে দিলেই হয়ে গেল, কোনো মাইনে টাইনে নেয় না। তা ইদানিং সবাই ডাকতো, আর এইভাবে ভোলার দিন কেটে যেত। ধীরে ধীরে ওই গ্রামবাসীরা ভোলাকে আর ডাকছে না। কেন? ভোলার খাওয়াটা ছিল অত্যাধিক। সে যদি খেতে বসে 80টা 90টা লুচি খেয়ে নিত বাবা। ভাত খেলে ওই 4-5 জনের আহার একরাই গিলত। তার জন্য কেউ আর ভয়েতে খেতে দেয় না। ভোলা মনের দুঃখে ছুটে চলেছে। ছুটতে 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 দেখছে গ্রামে অনেক দূর এক গ্রামের মধ্যে এক বিশাল মন্দির, সেখানে আছে এক সন্ন্যাসী বাবা, পুরোহিত। পুরোহিতের চরণ ধরে বলছে, পুরোহিত মহাশয়, পুরোহিত মহাশয়, আমাকে একটু আশ্রয় দেবেন। এই কে তুমি? চরণ ছাড়ো। আমি ভোলা, আমি বড় ক্ষুধার্তী, আমি 3 দিন ধরে ঘুরছি, আমার পেটে খাবার নেই। চরণ ছাড়, এমনি খেতে পারবি। কি খাবি? বলে কিচ্ছু না। ও পুরোহিত মহাশয়, আমি না কাজ করে দেবো, আমি এমনি এমনি খাবো না। আপনার মন্দিরে থাকবো, আপনার বাসন মেজে দেবো, আপনার ঘর মুছে দেবো, আপনার কাপড় ধুয়ে দেবো, আপনার ডেক কড়াই সব কিছু মেজে দেবো, ফুল এনে দেবো, সব কিছু করবো। তার বিনিময়ে তোকে কিচ্ছু দিতে হবে না, শুধু খাবার চাই। বলছে ঠিক আছে, থেকে যা। সেই পুরোহিতের দেখে মায়া হলো, ইসরে পেটের দায়ে এসেছে বেচারা, রেখে দিল। এবার কি করে, প্রত্যেক দিন পুরোহিত না বলতে যা কিছু ভোলাকে সুন্দর করে কাজ করে আর খেতে দেয়। যত খাবি খা, কটা রুটি খাবি খা, কটা লুচি খাবি খা, কোন ভাত খাবি, কোন সবজি খাবি, খেয়ে নে। মন্দিরে তো আর মাছ মাংস চড়ে না বাবা। এবার খেতে খেতে 15 দিন যখন হয়ে গিয়েছে, ওই ভোলা কি করেছে বাবা, বুঝতে পারেনি কোন দিন একাদশী আর কোন দিন দ্বাদশী। ধর্ম বলে সে নাস্তিক ছিল। পুরোহিত বলছে, এই যে ভোলা শোন। বলছে কি? বলছে শোন, আজকে ঘর দোরগুলো ভালো করে মুছবি, আজকে একাদশী, আজকে জল গ্রহণ করা নিষেধ। বলছে কেন গুরুদেব? বলছে একাদশীর দিন নির্জলা উপবাস করতে হয়। বলছে নির্জলা কি গুরুদেব? এটা তো আমি বুঝলাম না, একাদশী কি? বলছে একাদশী স্বয়ং বিষ্ণুদেবের পর্ব দিবস। বলছে নির্জলা মানে কি? বলছে জল না খেয়ে। হ্যাঁ গুরুদেব, তাতে চলবে, জল খাবো না, শুধু ভাত খাবো। আরে মূর্খ, জল খাবি না, জল না খেয়ে কেউ আবার ভাত খায় নাকি? বলছে গুরুদেব তাহলে কি করব? বলছে কিচ্ছু খাবি না। গুরুদেব দয়া করো গুরুদেব, আমি না খেয়ে অনাহারে থাকতে পারবো না গুরুদেব, আমি মরে যাব গুরুদেব, এত দূর এলাম গুরুদেব, আমাকে রক্ষা করুন গুরুদেব, আমি না খেয়ে থাকতে পারবো না গুরুদেব, আপনি খাওয়ার ব্যবস্থা করুন। আয় ছাড় ছাড়, পা ছাড়। পুরোহিত মহাশয় একটু দয়া হলো, শোন, এই যে মন্দিরের সাইডে চলে যাবি, যেখানে মন্দিরে গন্ধ বাও আসবে না, সেখানে চলে যাবি। তোকে 250 আটা দিচ্ছি, এই যে আলু দিচ্ছি 250, তুই নিয়ে চলে যা, নিয়ে যায় রুটি আর আলু সেদ্ধ মাখা খাস, যা। আর শোন, খাবি তো খাবি, একটু প্রভু রামচন্দ্রকেও ডাকবি। সে সময় রাম রাজত্ব চলছিল, ত্রেতা যুগ। বলছে ঠিক আছে গুরুদেব। মনের আনন্দ ভোলা ছুটে চলেছে, ওই জঙ্গলের এক পাশে গিয়ে ওই রুটি করেছে বাবা, আর আলু সিদ্ধ মেখে নিয়ে বসে আছে। রাম রাম করে ডাকছে, রাম তুমি কোথায়, রাম তুমি কোথায়, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো।
শুনলে তো? বলছে এতক্ষণ ধরে বসেছে, আমার বুঝি ক্ষুধা লাগে না? তোমাকে এত করে ডাকছি, তুমি আসছো না। সঙ্গে সঙ্গে প্রভু আমার চলে এলেন সীতাকে নিয়ে। বলছে এ কি, আপনি কি রাম? বলছে হ্যাঁ। তবে আপনার সঙ্গে ওটা কে? আমার স্ত্রী। হাই সর্বনাশ করেছে। আরে 250 গ্রাম রুটি, আটার রুটি, ওই 3 জনে কি খাওয়া যায়? পেট ভরবে বলো তো? তোমার কি কোনো আক্কাল জ্ঞান নেই নাকি? সঙ্গে সঙ্গে মৃদু হেসেছেন প্রভু আমার। বলছে বাহ, তোমার হাসিটা তো বড় সুন্দর। যাই হোক, রাগ টাগ করো না বাপু, বসো, যা আছে ভাগ টাগ করে খাবো। তবে শোনো, এরপরে যদি ডাকি 2 জন কিন্তু আসবে না, তুমি একা আসবে। প্রভু কি করেছেন? সবার সঙ্গে খেয়েছেন। আর ভোলা কি করেছেন? বাবা খাইয়ে টাইয়ে এসেছেন। আবার 15 দিন পর একাদশী চলে এসেছে। ভোলা আজকে কিন্তু খাবার হবে না। গুরুদেব, আমার যে ক্ষুধা লাগবে। ও দাঁড়া দাঁড়া, তোকে আটা দিতে হবে তো, যা 7 কিলো আটা নিয়ে এসে 3 কিলো আটা নিয়ে যা যা। বলছে গুরুদেব, সেদিন যা দিয়েছিলেন তার থেকে অধিক দিন। কেন? কুলোয় না তো। ওই যে রামকে আনতে বলেছিলেন, কুলোচ্ছে না, একটু বেশি করে দেন। দিয়ে দিয়েছে। আবার আলু দিয়েছে। ওই যে 5 কিলো আটা যদি দেয়, তার সঙ্গে আরও 7 কিলো আলু দিয়েছে। যা, আলু সিদ্ধ করে আবার সেদিনের মতন খাবি। চলে গেছে। বলছে দেখিস, রামকে কিন্তু ডাকবি। প্রভু, প্রভু গো, कभी राम बन के कभी श्याम बन के चलिया ना, प्रभु जी चलिया ना। सीता साथ लेके धनुष हाथ लेके चलिया ना, प्रभु जी चलिया ना। प्रभु राम रूप में आना। যেই না বলেছেন, বলতে বলতে প্রভু আমার চলে এসেছেন। রাম, সীতা আর লক্ষণ ভাইকে নিয়ে এসেছেন। একই সেদিন এসেছিলেন 2, আজকে আসলেন 3। এইটুকু আটা থেকে কুলোয়? আক্কাল জ্ঞান কিছু নেই নাকি? বলছে যা আছে সবাই ভাগ করে খায়। বলছে ঠিক আছে, তোমার হাসিটা, তোমার কথাগুলো এত সুন্দর। যাই হোক, মনে কিছু করো না, বসে যাও। সবাই মিলে খেয়েছে বাবা। খেয়ে দিয়ে ভোলা চলে গেছে। আবার 3য় দিন যখন একাদশী পড়েছে, গুরুদেবকে বলছে গুরুদেব, বুঝেছি আটা দিতে হবে তো, কতটা লাগবে? বলছে গুরুদেব, এইটুকু করে দিলে কুলোয় না তো, একটু বেশি করে দেন। কত? বলে 15 কেজি আটা দেন। 15 কেজি? আরে তুই কি একাদশী করছিস না তুই আটাদশী করছিস রে? 15 কেজি আটা কে খায়? বলছে গুরুদেব, সে কথা বলবেন না। রামকে একা ডাকি, তার বউকে আনে, আবার তার ভাইকে আনে। এখন যে আর কাকে নিয়ে আসবে তার কি ঠিক? একটু বেশি করে আটাটা দিন না গুরুদেব। গুরুদেব বলছে দাঁড়াও, তোকে দেখাচ্ছি মজা। তুই কি বিক্রি করছিস নাকি আমি কিছু বুঝতে পারছি না। তুই কি লোভের শিকার? ঠিক আছে, গুরুদেব দিয়ে দিয়েছেন 15 কেজি আটা। আবার আলুও দিয়েছেন, খানিকটা দিয়ে নিয়ে গেছেন। আজকে আর ভোলা রান্না করলো না, চুপ করে পাতা সাজিয়ে ওই আটা আর আলু নিয়ে বসে আছে। প্রভুকে ডেকেছেন, রাম, লক্ষণ, সীতা, হনুমান সহকারে সবাই চলেছে। সবাই এসেছো? বলছে ভোলা রুটি করনি? না, প্রত্যেক দিন তৈরি করা খাবার খেয়ে তোমাদের অভ্যাস হয়েছে না। আজকে ওই যে তোমার সঙ্গে যে তোমার স্ত্রী এসেছে, ওই নারী জাতি তো, ও রান্না করবে। সঙ্গে সঙ্গে ভোলা বলে ওই সঙ্গে সঙ্গে গাছের তলায় বসে নাম করছে। আর সীতা মাতা আমার রুটি করবার জন্য আলু সিদ্ধ রুটি বসিয়েছেন। আর গুরুদেব পিছন থেকে এসে বলছে ভোলা, এখানে বসে আছিস, আটা কি করলি, আলু কি করি, তবে বিক্রি করেছিস? বলছে না গুরুদেব, আমি তো বিক্রি করিনি। বলছে কোথায়? ওই যে দেখো, ওই সীতা মা রান্না করছে। সীতা রান্না করছে? মূর্খ, চুপ কর, একদম মিথ্যা কথা বলবি না। গুরুদেব সত্যি করে বলছি, ওই যে দেখো না, সীতা মা রান্না করছে, রাম লক্ষণ বসে আছে, আর তার পাশে আছে হনুমান, চরণ সেবা করছে। চুপ কর। বলছে গুরুদেব, যেই না গালে চড় দেবে বাবা, সঙ্গে সঙ্গে গুরুর চরণ ধরেছে। গুরুদেব একটাও মিথ্যা কথা বলিনি গুরুদেব, তোকে কালকেই বের করে দেব। যেই না চরণ ছুঁয়েছেন আর ভোলার স্পর্শে গুরুদেবের দিব্য নয়ন পেয়েছেন। দেখছেন সীতা মাতা সে রান্না করছেন, রাম লক্ষণ আর সেই হনুমান চরণ সেবা করছে। এগিয়ে ভোলা, তোকে আমি তো যাতা ভেবেছিলাম। ভোলা আমাকে তুই ক্ষমা কর। যেই না ভোলাকে জড়িয়ে ধরেছে। ভোলা, কতদিন ধরে মন্দিরে আমি পুজো করেছি, কতদিন ধরে ঠাকুরের আরাধনা করেছি, কোনোদিনও আমি ভগবানের দর্শন পাইনি। আজ মতন তো আজ তোর এই সরল সাদাসিধা মনকে আশ্রয় দিয়ে তোকে আমি অবিশ্বাস করেছিলাম, কিন্তু তোর পরশে আজকে ভগবানকে দর্শন পেলাম। ভোলা তুই আমায় ক্ষমা করে দে। ভগবানকে ছেড়ে ভক্তের চরণ ধরে সাধু বাবা কাঁদছেন। এই হচ্ছে প্রমাণ, ভগবান অন্য কিছু ভালোবাসেনি বাবা। একাদশীতে খাবার পায়নি তাই ভোলার রুটি খেতে এসেছে তা নয়। ভোলার সহজ সরল মনকে দাগা না দিয়ে
অসুবিধা না করে, কষ্ট না দিয়ে ভগবান আমার আবির্ভূত হয়েছেন। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। জয় জয় শ্রী রাধেশ্যাম, জয় সিয়ারাম, সিয়ারাম, সিয়ারাম। যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীরাম।